কি এখনো বলতে পারেন না ইংলিশে আমি খাচ্ছি, আমি কাজ করছি, আমি যাচ্ছি? মাত্র 5 মিনিটে আজকে এমন কিছু ডেইলি সেন্টেন্স শেখাবো যেগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারবেন এবং আপনি ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ইংলিশে কথা বলা একদম শুরু করতে পারবেন এবং আপনি সচরাচর যে কথাগুলো হয় বাংলায় আমরা বলি সেগুলোকে আপনি ইংলিশে বলতে পারবেন। যেমন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি যাচ্ছি, এরকম আমরা অনেক সময় বলি না যে আমি যাচ্ছি, তাহলে এটা হবে আই অ্যাম গোয়িং। আমি কাজ করছি, অনেক সময় আমরা করি না, অনেক সময় আমরা কাজ করছি, তখন আপনি এই কথাটাকে ইংলিশে কী করে বলবেন? আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। আমি ঘুমাতে যাচ্ছি, আমরা কী করি? রাতে কিন্তু আমরা ঘুমাতে যাই সব কাজকর্ম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে। তাহলে এই কথাটাকে আপনি কী করে ইংলিশে বলবেন? আই অ্যাম গোয়িং টু স্লিপ। আমি ঘুমাতে যাচ্ছি। আমি এখন ব্যস্ত, অনেক সময় অনেক ব্যস্ত থাকি না আমরা, তখন যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তখন আপনি বলতে পারবেন আই এম বিজি। আমি এখন ব্যস্ত। আমি পরে কথা বলবো, আই উইল টক টু লেটার। আমি পরে কথা বলবো, অর্থাৎ এখন আমি বিজি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? তুমি কোথায় যাচ্ছ? এই কথাটা কিন্তু আমরা মাঝে মাঝে বলে থাকি যে তুমি কোথায় যাচ্ছ। এটাকে আপনি যদি ইংলিশে বলেন তাহলে এভাবে বলবেন হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আমরা কখনো কখনো বিপদে পড়ি, তখন কিন্তু আমাদের সাহায্যের দরকার হয়, তখন আপনি এটাকে কি করে ইংলিশে বলবেন? এটার বাংলা হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করবেন বা তুমি কি আমাকে সাহায্য করবে? ক্যান ইউ হেল্প মি? কোনো একটা কাজ আপনাকে করতে বলছে, তখন আপনি বলতেছেন এটা খুব সহজ, তখন এটাকে আপনি কি করে ইংলিশ বলবেন? ইট ইজ ভেরি ইজি। এটা খুবই সহজ। আমি চেষ্টা করছি, কোনো একটা কাজের কথা আপনাকে বলছে, আপনি বলছেন যে আমি চেষ্টা করছি, তাহলে এটাকে কি করে বলবেন? আই অ্যাম ট্রাইং। আমি চেষ্টা করছি। আমি শিখছি, আই অ্যাম লার্নিং। আমি শিখছি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আমি বুঝতে পেরেছি অথবা আমি বুঝেছি, তখন আপনি এটাকে কি করে ইংলিশে বলবেন? আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝেছি। আবার বলো, সে ইট অ্যাগেইন। আবার বলো। অনেক মানুষ অনেক ফাস্ট কথা বলে, অর্থাৎ খুব দ্রুত কথা বললে আপনি বুঝতে পারছেন না, তখন আপনি বলতে পারেন স্পিক স্লোলি। আমি ভুল করেছি। আমরা সচরাচর জীবনে যতগুলো কাজ করি সেই কাজকর্মে কিন্তু আমরা ভুল করি, তাহলে এটাকে আপনি কি করে বলবেন? আই মেড এ মিস্টেক। আমি ভুল করেছি। আমি এটা ঠিক করবো, অর্থাৎ আপনি ভুল করে ফেলেছেন কিন্তু আপনি বলছেন যে আমি এটা ঠিক করবো, তখন আপনি ইংলিশে এটাকে বলতে পারেন আই উইল ফিক্স ইট। আমি এটা ঠিক করব। আমি প্রস্তুত। আমি একেবারে রেডি। বললি না আমরা যে আমি একেবারে রেডি যাওয়ার জন্য, অথবা আমি একেবারে প্রস্তুত, তখন আপনি বলতে পারেন আই এম রেডি। তুমি ঠিক বলেছো, অথবা তুমি যে কথাটা বলেছো সেটা আমার পছন্দ হয়েছে, অথবা আপনি এটা বলতে পারেন যে তোমার কথাটা ঠিক, তাহলে আপনি এটাকে বলতে পারেন ইউ আর রাইট। এটা দারুণ, অথবা এটা দারুণ হয়েছে, এটা চমৎকার। এই কথাগুলো আমরা বলি না, এটাকে আমরা বলি দ্যাটস অসাম। এটা দারুণ। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু ইট, অর্থাৎ আমি এটা করতে পারবো। আমি ভয় পাচ্ছি, আই অ্যাম স্ক্যার্ড। আমি ভয় পাচ্ছি। আমি আত্মবিশ্বাসী, অর্থাৎ যে কাজটা তুমি আমাকে করতে বলছো অথবা যে ব্যাপারটা সম্বন্ধে তুমি আমাকে বলছো এই ব্যাপারটা সম্বন্ধে আমি একদম আত্মবিশ্বাসী। আই অ্যাম কনফিডেন্ট। আমি বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউটসাইড। আমি বাইরে যাচ্ছি। আমি বাসায় আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি বাসায় আছি। আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট দ্য অফিস। আমি অফিসে আছি। আমি আসছি, আই অ্যাম কামিং। আমি আসছি। আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। আমি অপেক্ষা করছি। আমি খুঁজছি, কোনো একটা জিনিস হারাই ফেলছেন বা কোনো একটা জিনিস আপনি খুঁজছেন যেটা আপনার দরকার, তখন আপনি এটাকে ইংলিশে বলতে পারেন আই এম লুকিং। আমি খুঁজছি। আমি পরে আসবো। কেউ আপনাকে ডাকলো, আপনি বলছেন যে এখন আমি আসতে পারছি না, আমি একটু পরে আসবো, তখন আপনি বলতে পারেন আই উইল কাম লেটার। আমি পরে আসবো। আমি এখন ফ্রি। অনেক সময় এই কথাগুলো বলি না যে আমি এখন ফ্রি, তখন এটাকে আপনি ইংলিশে বলতে পারেন আই অ্যাম ফ্রি নাও। এখন আমি ফ্রি আছি। চলো শুরু করি। এটাকে ইংলিশে বলা হয় লেটস স্টার্ট। আজকের ভিডিওটি পর্যন্তই। যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতেই থাকবেন এবং এখান থেকে আপনি শিখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।